আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটি হচ্ছে কোডফোর্স রাউন্ড 388 এর ডিভ টু এ নাম্বার প্রবলেমটা। প্রবলেমটা অনেক ইজি। প্রবলেমটি যদিও 800 প্রবলেম এবং প্রবলেমের অ্যাপ্রোচটা খুবই ইজি। তবে এই প্রবলেমটি সলভ করতে গেলে আপনাকে প্রি রিকুইজিট হিসেবে আপনাকে নাম্বার থিওরির উপরে বেসিক একটা জ্ঞান লাগবে। আপনি যদি নাম্বার থিওরি সম্বন্ধে বেসিক জ্ঞান না রাখেন, তাহলে এই প্রবলেমটি সলভ করা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তাই যারা নাম্বার থিওরি জানেন না, তাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা মেহেরবানি করে একটু নাম্বার থিওরিটা দেখে নেবেন। এখন আমরা যদি এই প্রবলেমটার একটু ব্যাখ্যাতে যাই, আপনারা প্রত্যেকেই প্রবলেমটি পড়ে নেবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের যে ইনপুটটা দেওয়া আছে সেই ইনপুটের আমাদেরকে এটা খুবই সিম্পল একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে যে প্রথমে একটা ইনপুট দেওয়া আছে, এইটা একটা প্রাইম নাম্বার, বা এখানে যে কোনো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা আমাদেরকে প্রাইম দিয়ে যোগ করে দেখাইতে হবে। এবং কতটি সংখ্যা লাগবে সেই নাম্বারটি তৈরি করতে, সেটার কাউন্টটা প্রিন্ট করতে হবে। প্রথমে কাউন্ট প্রিন্ট করতে হবে এরপরে, এবং এইটা হতে হবে সবচেয়ে ম্যাক্সিমাম। অর্থাৎ আপনার এখানে যদি দেখেন, আমি যদি আপনাদের দুইটা টেস্ট একটু বুঝাই দিই। যেমন দেখবেন এখানে প্রথমবার দেওয়া আছে 5। এখন এই 5 কে আমাদেরকে যোগ করে দেখাইতে হবে, এবং প্রাইম নাম্বার গুলো যোগ করে আমাদেরকে 5 বানাইতে হবে। এবং এইটা হবে ম্যাক্সিমাম। এখন ম্যাক্সিমাম বলতে গেলে আপনি কিন্তু 3+2, এটা ক্ষেত্রে দেন তাই আছে 2+3, 5 হয়ে যাচ্ছে। তা আমরা যদি না আমরা যদি আপনার অন্যটা এইটা দেখি, অ্যাপ্রোচটা দেখি, আপনার এখানে যেমন আমরা 6 দেওয়া আছে। 6 এর ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপনি দেখেন 6 এর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আমরা কিন্তু 6 এর ক্ষেত্রে খুব সহজেই করতে পারতাম। 3+2 করলে 5, +1 করলে হয়ে যেত, কিন্তু করা যাবে না। আমাদেরকে সবগুলো নাম্বার হতে প্রাইম, এবং এটার কাউন্ট হতে ম্যাক্সিমাম। তাই আমরা 3টা 2 প্রিন্ট করছি এবং 3 প্রিন্ট করছি। অনুরূপ ভাবে আমাদের যদি হতো 7, আমাদের এখানে যদি হতো 7, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই 5+2 করলে কিন্তু 7 পেয়ে যাচ্ছি আমরা। এখানে আমাদের 2ও প্রাইম নাম্বার এবং 5ও প্রাইম নাম্বার। আপনারা অবশ্যই জানেন যে 2 একমাত্র জোড় সংখ্যা, অর্থাৎ 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এখন আমরা তাহলে আমাদের 7-এর এইটা কেমন হবে? 7 এইটা হচ্ছে আমাদের কি এরকম হবে যে 2+2 + 3, এইটা হচ্ছে আমাদের 7-এর এই নাম্বার। আপনারা খুব ইজি ভাবে এটা চিন্তা করতে পারেন। তেমনই ভাবে আমাদের যদি এটা 8 হয়, 8 হয়ে গেলে কিন্তু তখন আমরা 4টা 2, যদি 8 হয়, আমাদের যদি এখানে 8 বলে তখন কিন্তু আমরা 4টা 2, 8 বলে তখন কিন্তু আমরা 4টা 2 দিয়ে দিলে কিন্তু আমরা 8 পেয়ে যাচ্ছি। আমরা 8 দিয়ে 4টা 2 পেয়ে যাচ্ছি। তাহলে এইটা আমাদের কিন্তু এই অ্যাপ্রোচ। তাহলে আমরা এটা ম্যাক্সিমাম পাচ্ছি, যেহেতু আমাদের এই কাউন্টটা হতে হবে ম্যাক্সিমাম। আবার এবারে যদি আপনারা আর একটু যদি চিন্তা করুন, আমাদের যদি এখানে হয়, অর্থাৎ এখানে ধরেন আমাদেরকে করতে বলেছে কত, 16। দুটো 16 দিলে তো হবে না, আমাদের 16 দিলে তো আবার হয়ে যাচ্ছে এটা জোর, তখন তো আমরা 8টা 2 দিনে 16 পেয়ে যাচ্ছি। আমরা এটা একটা বিজোড় সংখ্যা না, এটা হচ্ছে আমরা 17। তাহলে 17 নিলে আমরা দেখেন খুবই সহজ আমরা একটা অ্যাপ্রোচ করতে পারতেছি। সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাউন্টের জন্য আমরা দেখেন 7টা 2, আমরা যদি 7টা 2 নিয়ে তাহলে 7 × 2 দিলে আমাদের হচ্ছে 14। এবং এটার সঙ্গে আমরা +3, এটার সঙ্গে যদি আমরা +3 করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 70। এটা কিন্তু আমাদের 17-এর জন্য এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম। আমরা ম্যাক্সিমাম প্রাইম নাম্বার দিয়ে আমরা এটা করতে হবে, যেহেতু আমাদেরকে একই সংখ্যা একাধিকবার রিপিট করার সুযোগ আছে। তাহলে আমরা এইটার থেকে ম্যাক্সিমাম কোনোভাবেই বের করতে পারছি না।
অনুরূপ ভাবে আমরা যদি 21-এর জন্য দেখি, 21-এর জন্য আমরা খুবই সিম্পল, যে আমরা 9 গুণ 2, 9 গুণ 2 করলে আমাদের হচ্ছে 9 গুণ 2 + 3 বলে কিন্তু আমাদের 21 আছে, কারণ 9 × 2 = 18, আর 3 = 21। তাহলে আপনারা কিন্তু এখানে একটা কমন বিষয় দেখেন, আমাদের আমরা যখন এটাকে বেজোড় সংখ্যাকে বের করতে যাচ্ছি, তখন আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এই -3 বিয়োগ থাকতে যাচ্ছে। মানে আমাদের জোড়ের ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করি, আমরা এটা মিলাই ফেলতে পারতেছি। আর 3-এর ক্ষেত্রে আমাদেরকে 3 কম থাকতেছে। যেহেতু 1 একটা স্পেশাল নাম্বার, এটা প্রাইমের মধ্যেও পড়ে না, এটা কমপ্লেক্সের মধ্যেও পড়ে না, সেহেতু 1 যেহেতু একটা স্পেশাল নাম্বার, সেক্ষেত্রে আমরা এখানে একটা খুবই সিম্পল একটা অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি। আশা করি সকলেই বুঝে গেছেন। তাহলে আমরা এখানে 2 এবং 3, জোড়ের ক্ষেত্রে আমরা 2 প্রিন্ট করে দেব, এবং বিজোড়ের ক্ষেত্রে আমরা 2 প্রিন্ট করবো, এবং সর্বশেষ 3 প্রিন্ট করে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আমরা আমাদেরকে যেটা দেওয়া আছে, আমি আর আপনাদেরকে বলি, আপনারা যে দেখুন, জোড়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, জোড়ের ক্ষেত্রে যে জোড় হয় ইজি অ্যাপ্রোচ, আমরা যেটা আমি এটা আপনাদেরকে 6 দ্বারা বুঝাই দিই। জোড় জোড়ের ক্ষেত্রে দেখুন, আমরা জোড়ের ক্ষেত্রে যে 6/3 2 দিয়ে তো আমাদের 3 হয়, লোক চালিয়ে আমরা 3 বার আমরা 2 দিয়ে দেবো, মানে 6 পেয়ে যাচ্ছি আমরা। আর বিজোড়ের ক্ষেত্রে 7 হয়, ধরেন 7 হয়, 7/2, তাহলে 7/2 হলে আমাদের হচ্ছে কত? 7/2 হলে আমাদের হচ্ছে 3। মানে এবং এখানে n-1 বার আমরা 2 প্রিন্ট করবো এবং +3 করে দেবো। তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে 2 to 3, আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর চলবে 7/2 - 1 বার। অন্যভাবে আপনি যদি এটা দেখেন, আমি যদি দেখলাম আমাদের 21 বাদে দেখলাম 21, আমি যদি 21-কে ডিভাইড করি 21/2, তাহলে এটা কিন্তু হয় 9। এটা কিন্তু হয় 9। দুঃখিত, 9 না, 10। 10-এর একটু বেশি, হয় 10, বুঝলে 10 হয়, 10 আমি 10 - 1 9 হয়। তাহলে আমি 9/2 প্রিন্ট করবো, 9/2 প্রিন্ট করবো এবং 1/3 প্রিন্ট করবো ম্যানুয়ালি। তাহলে কিন্তু আমার 21 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা কিন্তু খুবই সিম্পলি এই বিষয়টি সলভ করে ফেলতে পারতেছি। তো এখন যদি আমরা এটা একটু কোডে যাই, আপনারা আশা করি বাকিটা বিষয় খুব সহজে বুঝে যাবে। কোড দেখায় আপনাদেরকে। এখানে দেখুন, আমরা এন ইনপুট নিয়েছি এবং এখানে একটা অ্যান্সার রেখেছি, এবং অ্যান্সারটা আমি প্রিন্ট করবো। বা আপনি অ্যান্সার না রেখে আপনি অন্য approach করতে পারেন। যেখানে আমি প্রথমে চেক করেছি এনটা জোড় কিনা, যদি জোড় হয় তাহলে n/2 এটাকে আমি অ্যান্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি এখানে লুপ চালাচ্ছি, অ্যান্সার পর্যন্ত লুপ চালাচ্ছি, 0 থেকে লুপ চালিয়ে, এবং সেই লুপ পরিমাণ আমি 2 প্রিন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার জোড়ের ক্ষেত্রে। এবং যখন আমার এটা বিজোড় হচ্ছে, বিজোড়ের ক্ষেত্রে দেখুন, আমি সর্বপ্রথম n থেকে 3 বিয়োগ করে নিচ্ছি। n থেকে আমি প্রথমেই 3 বিয়োগ করে নিচ্ছি, যেহেতু আমার লাস্টে 3 থাকছে। এবার এবার এই 3 বিয়োগ করে নিয়ে এর পরবর্তীতে আমি সেই n কে আমি 2 দ্বারা ভাগ করতেছি। 2 দ্বারা ভাগ করে আমি সেই ভাগের সমপরিমাণ, আমি 2 প্রিন্ট করে দিচ্ছি। এবং সর্বশেষ আমি ম্যানুয়ালি আমি 3 প্রিন্ট করে দিচ্ছি। দিলে এটা আপনার মিলে যাচ্ছে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এরকম যে কোনো প্রোগ্রামিং এর যে কোনো, এবং আমি সি প্লাস, দুঃখিত, আমি আপনাদের সি, এবং যারা C++ এটা সলিউশন করেছি, এবং যারা জাভা পছন্দ করেন তাদের জন্য জাভাতেও সলিউশন করা আছে। এবং দুইটা সলিউশনই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং এছাড়াও আপনারা আমার গিটহাব প্লাস আমার কোডফোর্সের অ্যাকাউন্টে গেলেও আপনারা সলিউশনগুলো পেয়ে যাবেন। এরকম প্রবলেমের ইজি ইজি সলিউশন পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি চেষ্টা করব প্রতিটা প্রবলেম আপনাদের জন্য যতটা সহজ, যতটা সাবলীলভাবে উপস্থাপন করা যায়। কথা হবে নতুন কোনো প্রবলেম নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।